হাইওয়ে রোড দিয়ে বাস যাচ্ছে। কিছুক্ষণ পরে এক লোক হাত উঁচু কইরা বলে, ভাই গাড়িটা একটু দাঁড় করান। উঠে গেছে গাড়ির ভিতরে। 2-3 মিনিটের মাথায় বলতেছে, ড্রাইভার সাহেব গাড়িটার একটু পাশে সাইড করেন। কয় কেন? কয় আমার নিম্ন চাপ। কয় নাম্বার নিম্ন চাপ? কয় 10 নাম্বার নিম্ন চাপ। কি হয়েছে পেটের মধ্যে? একটু আগে বিয়ের দাওয়াত খেয়ে আসছি, বেশি একটু খেয়ে ফেলছি, এই জন্য এখন পেটের মধ্যে শুরু হয়েছে। আমার একটু গাড়িটা সাইড করেন, 5 মিনিটের ব্যাপার। ড্রাইভার কয়, জেনে শুনে গাড়ির ভিতরে উঠেন না, এটা নন স্টপেজ গাড়ি, যেখানে সেখানে থামে না, বিরতিহীন গাড়ি, কেন উঠলেন? ইচ্ছা ছিল না আপনারা উঠানোর জন্য, চিৎকার চেঁচামেচি করে উঠছেন, এখন আর গাড়ি থামানো যাবে না। ড্রাইভার মনে করছে বমি টুমি করবো আর কি। পলিথিন 4-5টা দিয়ে কন্ট্রাক্টরে কয়, যার বাসের পিছনে যান। 4-5টা পলিথিন নিয়ে বাসের পিছনে গেছে। মনে মনে কয়, আমার মনের কষ্ট তো আর ড্রাইভার বুঝলো না। পিছনে গিয়ে দেখে মাশাল্লাহ 4-5টা সিট খালি আছে, কোনো যাত্রী নাই। ওই পিছনে বৈশা পলিথিনের মধ্যে আনলোড করছে। ভাবছে এমন পলিথিন যদি এখন বাসের মধ্যে রেখে দেয়, যাত্রী সহকারে গাড়ির ড্রাইভার আমার গালি গালাজ করবে, বাপদাদের গালি শুনিয়ে লাভ কি? এখন রাস্তায় ফেলে দেবো, পাবলিক দেখলেও তো গালি গালাজ করবে, বাবা মারে গালি গালাজ শুনিয়ে লাভ নাই। একটু কৌশল করে বুদ্ধি খাটায়, তো মাথার মধ্যে বুদ্ধি আসছে। পকেটের মধ্যে ছিল সাদা রুমাল একটা, বিয়ের দাওয়াত খাইতে যাওয়ার আগে রুমালটা কিনছিল 100 টাকা দিয়ে। ওই সাদা রুমাল দিয়ে সুন্দর করে পলিথিনটারে ফেসাইছে। এখন আর পলিথিন দেখা যায় না, চারদিকে সাদা রুমাল। আস্তের উপর রুমালটা ধরে বাসের জ্বালানা খুলে রাস্তার উপরে সুন্দর করে ফেলে দিয়েছে। পিছনে ছিল এক মোটরসাইকেলওয়ালা। কই কিরে, বাসের জ্বালানা খুলে কি সুন্দর পলিথিন একটা পড়ছে, সাদা রুমাল দিয়ে পেঁচানো, মনে হয় কোনো নতুন মাল হবে, ফেলে যাইতে পারে। কাছাকাছি আইসা পলিথিন ধরে ব্যাগে ঢুকিয়ে কয়, আল্লাহ, যেই মাল পাইছি রাস্তায় দেখবো না, ঘরে যে বউ সুদ্ধা দেখবো। এখন আমাদের লোভ এত বড় বাড়ছে, রাস্তার পায়খানা গুলিও নিরাপদ না। সুযোগ পাইলে পাবলিক ওইটারও ব্যাগের ভিতরে ঢুকায়, এরকম লোক আছে না নাই?